বিশ্ব রাজনীতির অঙ্গনে আবার আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে এবার তার দৃষ্টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিকে। ট্রাম্পের বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর শি-এর বড় প্রভাব রয়েছে। বুধবার হোয়াইট হাউসে জনসম্মুখে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট শির পুতিনের ওপর যথেষ্ট প্রভাব আছে। তিনি একজন সম্মানিত ব্যক্তি, শক্তিশালী নেতা এবং এক বিশাল দেশের প্রধান। আমরা রাশিয়া ও ইউক্রেন ইস্যু নিয়েই কথা বলবো। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শি জিনপিং ও ট্রাম্পের বৈঠক। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক পথ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেও ট্রাম্প পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভরসা করে ইউক্রেন শান্তি চুক্তি সম্পাদনের চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার হতাশ হয়েছেন রুশ নেতার অনড় অবস্থানে। হোয়াইট হাউস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যতবারই আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি ভালো কথোপকথন হয়, কিন্তু পরে কিছুই ঘটে না। এরপরই তিনি ঘোষণা দেন আগামী সপ্তাহে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ সম্মেলন বাতিল করেছেন। তার ভাষায়, আমি কোনো নষ্ট হওয়া বৈঠক চাই না। বর্তমানে ট্রাম্পের লক্ষ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং রাশিয়ার পুতিনকে আলোচনার টেবিলে বসিয়ে দীর্ঘ ৩.৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানো। যদিও ট্রাম্প পশ্চিমা বিশ্বের প্রচলিত রাশিয়া বিরোধী নীতি থেকে সরে এসে একটি নতুন কূটনৈতিক সমীকরণ গড়ে তোলার চেষ্টা করছেন, তবুও এখনও পর্যন্ত শান্তি চুক্তির দিকে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। বিশ্ব এখন তাকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার বৈঠকের দিকে। এই বৈঠক কি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবে, নাকি আবারও থমকে যাবে এক প্রাক্তন প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টা?